আসসালামু আলাইকুম, সকলকে দিতাম সেলুকারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি আলফা দিতম শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রি কোর্সের। আজকে হচ্ছে প্রথম ক্লাস, প্র্যাকটিস ক্লাস অর্থাৎ রিটেন আমরা আজকে থেকে শুরু করব। তো ঢাকা ইউনিভার্সিটি রিটেনের ভয় তিতম ভাইয়ার সাথে করব জয়, ঠিক আছে? তোমাদের রিটেনে হচ্ছে যে ভয় সেটা দূর করার জন্য আমি তোমাদের সাথে আছি ইনশাআল্লাহ। সো ভয় করার কিছু নাই, ক্লাসটা শেষ পর্যন্ত করো এবং ক্লাসটা ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও এবং এই পোস্টে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পেজে ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিও, ঠিক আছে? রাত বাজে কয়টা? রাত সকাল 5টা, ঠিক আছে? সো কষ্ট করে ক্লাস নিচ্ছি, সো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি, ঠিক আছে? ওকে, টিউ ফুল ফ্রি রিটেন কোর্স আপনাদের একদম ফ্রি। আর এটা হচ্ছে কি আমার লেখা বই। সো যারা হচ্ছে অর্ডার করতে চান তারা হচ্ছে দ্রুত অর্ডার করে দিবেন, মাত্র 150 টাকা, ঠিক আছে? মাত্র 150 টাকা দ্রুত অর্ডার করে দিবেন। তাহলে কি আমরা চলে আসলাম রিটেন ইংলিশ ক্লাস 1। আমরা হচ্ছে কি দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঢাকা ইউনিভার্সিটির হট টপিক সেন্টেন্স মেকিং। আমরা সেন্টেন্স মেকিং দিয়ে শুরু করব। তো এই সেন্টেন্স মেকিং আপনাদের আংশিক দেখাবো আর পুরোটা হচ্ছে আমাদের বইয়ে পাবেন, ঠিক আছে? সো বইটা যারা হচ্ছে অর্ডার করতে চান দ্রুত করে দিবেন। এটা আমাদের দেওয়া আছে সেন্টেন্স মেকিং, ঠিক আছে? আর এগুলো কি ভাই আগেও দেখাইছি, এগুলো হচ্ছে কমন। মাত্র 120 পেজের বই থেকে আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ারে এত কিছু কমন আসছে, আমি আল্লাহ পাকের অশেষ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ ভাই, এনাফ আমার জন্য। প্রথম লেখা বই, প্রথম বছরে এত কিছু, ইমিডিয়েট জুনিয়র এক্সাম দিছে, ঠিক আছে? আমি 23 ব্যাচ 24 ব্যাচের ওরা এক্সাম দিছে, সো আলহামদুলিল্লাহ। এইটা হচ্ছে কমন। তো একটু আগে দেখছো তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো প্রশ্ন একটু দেখো আর কি, হ্যাঁ একটু দেখো, একটু দেখো, দেখো ও কমন আসছে কিনা, ঠিক আছে? প্রমাণ। সো ওইটা যাদের দরকার তারা যোগাযোগ করবে, স্টক সীমিত, পরবর্তীতে যোগাযোগ করে দিতে পারবে। সো সেন্টেন্স মেকিং প্রথম, ওকে ওকে। দেন দেখি আমরা শুরু করি, হ্যাঁ সেন্টেন্স মেকিং। এখন এখন একটু দেখো সেন্টেন্স মেকিং এর নিয়মগুলো আমরা হচ্ছে আগে একটু দেখবো, ঠিক আছে? যে কিভাবে আমাদের সেন্টেন্স মেক করতে হবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি সেন্টেন্স মেকিং একটু ব্যতিক্রম হবে, স্বাভাবিক। কারণ তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে রিটেনে ফেল করার কারণে ঢাকা ইউনিভার্সিটি চান্স পায় না। তুমি যদি রিটেনে পাস করতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি তোমার, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, কি রবি ঠাকুরের একটা গান আছে না, ধরিয়া রাখিও সোহাগ আদরে আমার, মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মানে কি, যদি ঢাকা ইউনিভার্সিটির প্রাসাদে তুমি চান্স পেতে চাও তাহলে কি রিটেনে পাস করতে হবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল ফ্রম নাও, ঠিক আছে? এই ক্লাসটা এখন দেখতেছো, এখন থেকে কেয়ারফুল, ঠিক আছে? ওকে, তাহলে দেখো কি কি নিয়ম আছে, কিছু নিয়ম দিয়ে দিছি তোমাদেরকে। আমাদের হচ্ছে পেইড ব্যাচে ভর্তি চলতেছে, প্রি অ্যাডমিশন রিটেন কোর্স, একটা কোর্স শুধু লঞ্চ করবো, অনলি রিটেন, ঠিক আছে? রিটেনে কিভাবে তোরা হচ্ছে ফেল করি সেটা আমি দেখবো, ঠিক আছে? রিটেনের দায়িত্ব আমার। মাত্র 500 টাকা, দ্রুত ভর্তি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে একটু দেখো যে পার্টস অফ স্পিচ অনুযায়ী সঠিক শব্দ বসানো, ঠিক আছে? এইটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা একবারে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা ভাই, মোস্ট ইম্পর্টেন্ট কথা মাথায় ঢুকাই দেখো না, মাথায় ঢুকাই দেখো যে পার্টস অফ স্পিচ অনুযায়ী সঠিক শব্দ বসানো। দরকার হচ্ছে অ্যাডজেক্টিভ বসাই দিছো, নাও দরকার হচ্ছে ভার্ব বসাই দিছো, অ্যাডভার্ব, ঠিক আছে? এরকম করলে তো মারা খাওয়া, বুঝছো না? এর জন্য হচ্ছে পাস হয় না, ঠিক আছে? সাতটা প্র্যাকটিস করতে হবে। একটি বাক্যে কোন অংশে কি ধরনের শব্দ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ইত্যাদি বসবে তা বুঝে নিতে হবে। আগে হচ্ছে বুঝতে হবে ভাই যে কি বসবে, নাউন বসবে নাকি ভার্ব বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে নাকি অ্যাডভার্ব বসবে নাকি কনজাংশন বসবে নাকি এখানে প্রিপজিশন বসবে, কি বসবে সেটা বুঝতে হবে, ঠিকঠাক ভাবে লিখতে হবে। কারণ পরীক্ষা দিছো ঢাকা ইউনিভার্সিটিতে, রিটেনে এর জন্য ফেল করে, বুঝতে পারছো? তো দেখো একটু एग्जांपल দিয়ে দেখানোর চেষ্টা করছে ভাইয়া। হি ইজ এ ভেরি ড্যাশ স্কিল ড্যাশ প্লেয়ার, ঠিক আছে? এখন এখানে কি কি হবে দেখো, এখানে কি টোটাল হচ্ছে ড্যাশ, সরি একটু ভুল হয়েছে, এখানে ড্যাশ। হি ইজ এ ভেরি স্কিল প্লেয়ার, স্কিল কি ভাই? স্কিল তো স্কিল দ্বারা কি বোঝায়, ঠিক আছে? স্কিল গেইন কর, ঠিক আছে? সো এখানে কি লাগবে তোমার? অ্যাডজেক্টিভ। এখানে দেখো লাগবে কি অ্যাডজেক্টিভ, তাহলে স্কিলের অ্যাডজেক্টিভ কি? স্কিলড, স্কিলড, বুঝতে পারছো? এই যে আনসার দেওয়া হয়েছে, কারণ লাগবে কি? স্কিলড অ্যাডজেক্টিভ। সো এখানে স্কিল বসাই দিলে হবে, মার্ক তো পাবো না, পাবা কি? এইরকম বড় বড় দুইটা চশমা পাবো। চশমা পরে হচ্ছে কি করবো, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঘুরতে পারবা, বলবো বাসায়, ঠিক আছে? বাসায় ঘুরবা, ঠিক আছে? তাহলে কারেক্ট সেন্টেন্স কি? ইজ এ ভেরি স্কিলড প্লেয়ার। কারণ কি নাউন, এখানে কি আছে দেখো ভাই, নাউন আছে, নাউনের পূর্বে কি বসে ভাই? আমরা জানি কি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে? এইভাবে শিখতে হবে, দৌড়ে দৌড়ে শিখতে হবে। এমনি অ্যাডভার্ব, অ্যাডভার্ব আগে বসে, তারপর কি বসে? অ্যাডজেক্টিভ বসে, তারপরে বসে কি? নাউন। শেষেরটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, ঠিক আছে? এইভাবে দৌড়ে দৌড়ে শিখতে হবে। আমাদের পেইড ব্যাচে কিন্তু ওইভাবেই শেখানো হবে। এই যে দেখেন আমরা চলে আসছে, কিন্তু 299 টাকা না ভাই, 299 টাকা না, ওটা হচ্ছে অনেক আগে ভর্তি চলছে। তো 500 টাকায়
ভর্তি চলতেছে। আর বইটা যারা হচ্ছে অর্ডার করবেন, অর্ডার করে দিয়ে আমাদের পেজে রকমারি তো পাবে, বাট রকমারি তো বইটা দিচ্ছি না, আমাদের থেকে নিতে হবে। 150 টাকা বইটা পাবো, স্টক কিন্তু সীমিত। সো দ্রুত অর্ডার করে নিন। হ্যাঁ, বইটা আবার একটু দেখেন, একটু স্মরণ করা, এগুলো কিন্তু কমন ভাই, কমন পড়ছে বাংলা এবং ইংরেজি। ঠিক আছে, ঠিক আছে, আগে দেখাইছি, আবার একটু দেখেন। এই যে কমনের নমুনা একটু দেখেন। ঠিক আছে, 120 পেজের বই, আর দরকার নেই না আমার জন্য, যা কমন আসছে। 120 পেজের বই করে যদি মনে করো যে 20-এ মানে 40-এ যদি 35 কমন, তো তাহলে আর কি লাগে বলো, কি লাগে? কিছু লাগে? লাগে না। ঠিক আছে, সো রিটেন কোর্স হবে আগুন, আগুন কোর্স। ঠিক আছে, কোর্সের নাম দেব হইতেছে ফায়ার কোর্স, একদম আগুনের মতো পড়াবো। তারপর দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখা, মোট কথা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক রাখতে হবে। বাকি সাবজেক্ট অনুযায়ী ভার্বের নাম্বার সিঙ্গুলার প্লুরাল ঠিক রাখতে হবে। ঠিক আছে, এখন সাবজেক্ট বসাইলো ভার্বের জায়গায়, অবজেক্টের জায়গায় বসাইলো সাবজেক্ট, এগুলো কি? এগুলো করলে তো হবে না। ঠিক আছে, আই এম স্টুডেন্ট বললে আই স্টুডেন্ট এম, এরকম হয় হয় না? ঠিক আছে, তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব সুন্দরভাবে হচ্ছে বসাতে হবে। ঠিক আছে, গ্রামাটিক্যাল বুক করা যাবে, যেমন দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাভ এ পেন। ঠিক আছে, ইচ অফ দ্য স্টুডেন্ট তোমাদের আগে জানতে হবে যে ইজ, এভরি, এভরি, তারপর হচ্ছে এনি, তারপর হচ্ছে নান, তারপর হচ্ছে এভরিবডি, এরকম যদি থাকে, এগুলো থাকলে এখানে কি হয় বলতো? এগুলো পরে সবসময় সিঙ্গুলার হয়, সবসময় কি বসে? সিঙ্গুলার, সিঙ্গুলার হয় না। তাহলে এখানে হ্যাভ না বসে কি হবে? হ্যাজ। বুঝতে পারছো? সো এইগুলোর দিকে হচ্ছে আপনাদের একটু নজর রাখতে হবে। এই স্টুডেন্টস বইলা যে হ্যাভ মারবা কাটা যাবে, এটা কি হবে? হ্যাজ। বুঝতে পারছো? এইটা অনুযায়ী বসবে। সো গ্রামারের খেলা ভালোভাবে শিখতে হবে। বুঝতে পারছো? ওকে, তারপর হচ্ছে নাম্বার 3 দেখো, নাম্বার 3 টেন্স অনুযায়ী কি বলছে? টেন্স, ভাই টেন্সটা মারাত্মক ইম্পর্টেন্ট, ভালোভাবে শিখতে হবে ভাই, টেন্সটা শিখতে হবে খুব ভালোভাবে। ঠিক আছে, টেন্স অনুযায়ী ভার্ব ব্যবহার। ঠিক আছে, টেন্স অনুযায়ী ভার্ব ব্যবহার, বাক্যের সময় অনুযায়ী সঠিক ভার্ব বসাতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে পাস্টে তুমি বসাই দিলা প্রেজেন্ট টেন্স, তাহলে হবে? বললা যে আমি ভাত খেয়েছিলাম, তুমি বললা আই এট রাইস। ঠিক আছে, তুমি তো ভাত খাও, খাচ্ছ, তো তুমি যখন খাইছো তাহলে আই এট রাইস, এরকম বলতে হবে যে আমি ভাত খেয়েছিলাম। ঠিক আছে, তো প্রেজেন্ট আর পাস্ট জড়াই ফেলা যায়। সো টেন্সের দিকে খেয়াল রাখতে হবে, কোন ভার্ব ইউজ করতেছো সেই দিকেও খেয়াল রাখতে হবে। ঠিক আছে, যেমন দেখো যে হি ফিনিশড হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এটা তো বি2 হবে না, বি4 আছে। দেখো বি4 আছে, তাহলে বি4 এর পরে হচ্ছে কি বসে? বি4 এর পরে বসে হচ্ছে পাস্ট বি2, আর বি4 এর পূর্বে কি বসে? হ্যাড প্লাস বি3, অর্থাৎ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এগুলো গ্রামারে মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখেন হি হ্যাড ফিনিশড, বুঝতে পারছো? হিজ হোমওয়ার্ক বিফোর ডিনার, বুঝা গেছে? এইভাবে হচ্ছে গ্রামার শিখতে হবে। আবার হচ্ছে আফটার হচ্ছে সেম বিপরীত, বিপরীতের পরে হচ্ছে পাস্ট আর আফটারের আগে হচ্ছে পাস্ট। একটু শিখে রাখো, এটাও শিখে রাখো, মনে মনে রাখো। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমাদের কোচিং এ পড়া হবে। ঠিক আছে, তোমাদের বেসিক কোর্স একটা লঞ্চ করা হবে ইনশাআল্লাহ, বেসিক কোর্সে পড়াতে হবে। ঠিক আছে, ওকে। তারপর দেখো নাম্বার 4, নাম্বার 4 এ কি প্রিপজিশন সঠিকভাবে ব্যবহার। হ্যাঁ, প্রিপজিশন ভুল হলে বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন একটু দেখেন, একটু দেখেন, she is good for mathematics। ঠিক আছে, এখানে কি হবে? গুড এট ম্যাথমেটিক্স, কি গুড এট মানে এই ম্যাথমেটিক্স হচ্ছে সে ভালো, মানে অঙ্ক সে ভালো পারে। she is good at mathematics। এখন দেখো গুড ফর ম্যাথমেটিক্স, সে হচ্ছে কি গণিতের জন্য ভালো। ঠিক আছে, যদি এখানে একটা এস মনে করে যে সেই গণিতের জন্য ভালো, প্রোডাক্ট গুডস মানে কি প্রোডাক্ট। ঠিক আছে, সো খুব সাবধান থাকতে হবে এই ব্যাপারে, বোঝা গেছে? একটু সাবধান থাকতে হবে প্রিপজিশন। এজন্য কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন শিখতে হবে। আপনাদের যদি কারো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের শীট লাগে, 250টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের আমার কাছে ইয়া আছে, পিডিএফ ফাইল আছে। সো যাদের দরকার আমাদের ইনবক্স করবেন, দিয়ে দিব। ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ওর বাইরে আসবে না ইনশাআল্লাহ। তারপর দেখেন নাম্বার 5, নাম্বার 5 এ কি আছে? নাম্বার 5 এ কি আছে? লিংকিং ট্রানজিশনাল ওয়ার্ডস এর ব্যবহার। ঠিক আছে, লজিক্যাল কানেকশন বোঝাতে লিংকিং ওয়ার্ডস। ঠিক আছে, যেটাকে বলা হয় কনজাংশন। ঠিক আছে, লিংকিং ওয়ার্ডস মানে হচ্ছে কনজাংশনের ব্যবহার। তো যেখানে যেটা ইউজ করা দরকার সেখানে সেটা ইউজ করতে হবে। এক জায়গায় দরকার এন্ড, সেখানে বাট করলেন, যেখানে দরকার নেভার প্লেস সেখানে করলেন দেয়ার হবে না। ঠিক আছে, সো একটু সতর্ক থাকতে হবে। एग्जांपल দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি, আপনারা ক্লাসটা দেখলে বুঝবেন। হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। সো হি ওয়েন্ট টু স্কুল, সে অসুস্থ ছিল সুতরাং সে গেল, হবে না তো? সো এই যে দেখেন নেভারপ্লেস, নেভারপ্লেস হবে নেভারপ্লেস হি ওয়েন্ট টু স্কুল। সে ছিল অসুস্থ তাই হচ্ছে সে স্কুলে গিয়েছিল, সুতরাং সে স্কুলে গিয়েছিল হবে না, মানে সে স্কুলে গিয়েছিল। সো বাক্যের তারতম্য ঠিক রাখার জন্য কোথায় কোন কনজাংশন ইউজ করতে হবে সেটা ভালোভাবে আপনাদের বুঝতে হবে। ওকে, তারপর নাম্বার 6 দেখেন, নাম্বার 6, হ্যাঁ ওকে, নাম্বার 6 হচ্ছে কি দেখেন, নাম্বার 6 কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে তৈরি করা। কন্ডিশনাল সেন্টেন্সে কি কন্ডিশনাল কয়টা? 4টা। জিরো কন্ডিশনাল থেকে কি
থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, এই চারটা কন্ডিশনাল খুব ভালোভাবে আপনাদের শিখতে হবে। কন্ডিশনালের আমাদের বেসিক গ্রামারের ক্লাস দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ক্লাস পেজে দেখে নেবেন। ঠিক আছে, এখন আর বলতেছি না। যেমন দেখেন, ইফ আই হ্যাড নোন আই উইল, এখানে কি আই উইল হবে? আচ্ছা আপনারা বলেন, আনসার দেওয়া আছে উড হ্যাভ হবে। ঠিক আছে, উড হ্যাভ। সো কন্ডিশনাল গুলো আপনারা ভালোভাবে শিখবেন। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল আমি একটু বলে দেই। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার উইল, তারপরে ইফ প্লাস পাস্ট যদি থাকে তাহলে উড প্লাস বি, আর যদি আপনার পারফেক্ট থাকে তাহলে উড হ্যাভ প্লাস উইথ। ঠিক আছে, তারপর দেখেন প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস ঠিক রাখতে হবে। ভয়েস কোথায় প্যাসিভ দিতেছেন বা কোথায় অ্যাক্টিভ দিতেছেন এগুলো খুব সুন্দরভাবে ইউজ করতে হবে সেন্টেন্স মেকিং। ঠিক আছে, উল্টাপাল্টা করলে কিন্তু ভুল। ঠিক আছে, যেমন এই যে দেখেন, দ্য কেক ওয়াজ মেড, শুধু মেড দিলে হবে, ওয়াজ মেড দিতে হবে। ঠিক আছে, তারপর নাম্বার 8 দেখেন, ইডিয়াম এন্ড ফ্রেজ সঠিকভাবে ব্যবহার করা। যদি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে কিন্তু কিক খাবেন। ঠিক আছে, সো ইডিয়াম এন্ড ফ্রেজ একটু সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তারপর দেখেন মডিফায়ারের সঠিক অবস্থান। মডিফায়ার আপনি কোথায় মানে মানে বসাচ্ছেন, বাক্যে কোথায় বসবে তা না জানলে অর্থ বিকৃত হয়। ঠিক আছে, একটু দেখেন, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট দ্য ফ্লাওয়ার্স ওয়্যার বিউটিফুল। ঠিক আছে, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স দ্য ফ্লাওয়ার্স ওয়্যার বিউটিফুল। তো মডিফায়ারের ইউজ যদি ঠিকঠাক জায়গায় না করেন তাহলে কিন্তু একেবারে অর্থ শেষ হয়ে যাবে। এটা একটু দেখেন না, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট, ঠিক আছে, দ্য ফ্লাওয়ার্স ওয়্যার বিউটিফুল, এটা কি কোনো ওয়ার্ড হইলো? এটা দেখেন, ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট আই স দ্য ফ্লাওয়ার্স ওয়্যার বিউটিফুল। আমি যখন হচ্ছে কি রাস্তা দিয়ে নিচের দিকে হেঁটে যাচ্ছিলাম তখন হচ্ছে আমি দেখছি ফুলগুলো সুন্দর। ঠিক আছে, সো মডিফায়ারের ব্যবহারটা ভালোভাবে শিখতে হবে। তারপর দেখেন নাম্বার 10, প্যারালাল স্ট্রাকচার বজায় রাখা। ঠিক আছে, একাধিক ভার্ব নাউন বা ফ্রেজ যদি একই স্ট্রাকচারে থাকে তাহলে গ্রামাটিক্যাল ব্যালেন্স বজায় রাখতে হয়। ঠিক আছে, এইগুলো হইতেছে একটু অন্য ব্যাপার। যেহেতু এই যে দেখেন, আপনি যদি বলেন যে শি লাইকস রিডিং, সুইমিং এন্ড জগিং, আপনি কি রিডিংটা কি নাউন, তারপরে আপনার নাউন ইউজ করতে হবে, তারপরে এন্ড দ্বারাও নাউন যুক্ত করতে হবে। এখন এখানে রিডিং বললেন, এখানে বললেন সুইম, এখানে বললেন জগড। ঠিক আছে, সাপোজ নাউনের পরে অ্যাডজেক্টিভ ইউজ করলেন, এইভাবে হবে না। ঠিক আছে, একটা সিরিয়ালি প্যারালালি হচ্ছে আপনার ইউজ করতে হবে। নাউন ইউজ করলে সবগুলো নাউন, অ্যাডজেক্টিভ ইউজ করলে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝতে পারছেন? বুঝেন কিন্তু ঠিকঠাক ভাবে? ওকে, তারপর দেখেন আমাদের হচ্ছে কি সেন্টেন্স মেকিং এর 10টা যে স্ট্র্যাটেজি বা রুলস আমরা হচ্ছে শিখে নিলাম। বোঝা গেছে? এইটা হচ্ছে সেন্টেন্স মেক। যদি এইগুলো একটু মাথায় রেখে আপনারা খুব সুন্দরভাবে সেন্টেন্স মেক করেন তাহলে কিন্তু পাঁচে পাস পাওয়া পসিবল, আবার পাঁচে 0 পাওয়াও পসিবল। সো ডিসিশন ইজ ইয়োর্স। রিটেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এবার দেখেন আমাদের কোর্সে ভর্তি চলতেছে তিতাংশ এডুকেয়ার ডিওপি এডমিশন রিটেন কোর্স, যেখানে হচ্ছে মাত্র 500 টাকায়, 299 টাকা না, 500 টাকায় হচ্ছে ভর্তি চলতেছে। সো যারা ভর্তি হতেছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, ভর্তি হয়ে যান দ্রুত। সিট সীমিত। আমি হচ্ছে একটা টার্গেট করছি মাত্র 200 স্টুডেন্টকে খুব সুন্দরভাবে আমি নালিশ করব, যাতে হচ্ছে আপনাদেরকে বেস্ট সার্ভিস দিতে পারে, যাতে ভাইয়ার কোনো প্রশ্নবিদ্ধ না হয়। সো মাত্র সিট কিন্তু 200 স্টুডেন্ট আমি নিব। সো শেষে এসে যোগাযোগ করলে হবে। আর যেটা বইটা তো আপনাদের দেখাই, এই যে বই। সো অর্ডার করে দিন দ্রুত, মাত্র 150 টাকা। ওকে ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই সমাপ্তি ঘটুক। আজকের ক্লাসটা শেষ এখানে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ফ্রেন্ডদেরকে ক্লাসটা শেয়ার করে দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।